আল্লাহর নবী সরকারে তো আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীজি বলে, আমার কোন উম্মত যদি কুল হুয়াল্লাহর সূরাটা 3 বার তিলাওয়াত করে, নবী বলে তার আমলনামাতে আল্লাহ তাআলা পুরা 30 পারা কোরআন খতম করার সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলে, কেউ যদি আমার উম্মতের মধ্যে, উম্মতের মুসলমান পুরুষ হোক অথবা মহিলা হোক, আমার কোন উম্মত যদি কুল হুয়াল্লাহর সূরাটা যদি 10 বার তিলাওয়াত করে পড়ে, নবীজি বলে 10 বার তিলাওয়াত করার দ্বারা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য আল্লাহ তাআলা একটা বালাখানা তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। আপনি আমারে বিশেষ কিছু নসিহত করেন, ওসিয়ত করেন। আল্লাহর নবী সরওয়ারে কায়নাত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু যর গিফারীর 2টা ওসিয়ত করতেছেন। 1 নম্বর ওসিয়ত হলো, ওগো আবু যর, আপনারে প্রথম নম্বর ওসিয়ত করি, আলাইকা বিতাকওয়াল্লাহ, আপনি আল্লাহর ভয় অন্তরে লালন করবেন, আল্লাহকে ভয় করবেন। আল্লাহকে কখনো, আল্লাহর ভয় কখনো অন্তর থেকে দূরে সরাই দিবেন না। কেন 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 বলে, ফাইন্নাহু রাসুল আমরি কুল্লি, যার ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকে তার দ্বারা গুনাহ সম্ভব হয় না। যার ভিতরে আল্লাহর ভয় থাকে তার দ্বারা মালিকের নাফরমানি করা সম্ভবপর হয় না। আল্লাহর নবী সরকারে দু আলম নবী বলতেছে, ওগো আবু যর, যদি আপনার ভিতরে তাকওয়া হাসিল হয়ে যায়, তাহলে তাকওয়াটা এমন দামি সম্পদের নাম, এটা সব জিনিসের মূল। এটা যদি রাষ্ট্রপ্রধানের ভিতরে এসে যায়, রাষ্ট্রপ্রধান দেশের সম্পদ দেশের বাহিরে পাচার করবে না। যদি সরকারি কোনো চাকরিজীবীর কাছে আল্লাহর ভয় এসে যায়, তাহলে ওই বান্দাটা কলমের খোঁচা দিয়া নিজের পকেটে টাকা ঢুকাবে না। যদি কন্ট্রাক্টরের কাছেও যদি আল্লাহর তাকওয়াটা এসে যায়, তাহলে অর্ধেক টাকা দিয়া কাজ কইরা বাকি অর্ধেক টাকা তার পকেটে ঢুকাবে না। এজন্য বললাম, প্রথম নম্বর আপনাকে ওসিয়ত করলাম, আপনি আল্লাহর ভয় অন্তঃকরণে লালন করবেন। 2 নম্বর ওসিয়ত হলো, ও আলাইকা বিতিলাওয়াতিল কোরআন, ওগো আবু যর, আপনাকে 2য় নম্বর ওসিয়ত করতেছি। 2য় নম্বর ওসিয়তটা হলো, জীবনে যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন আল্লাহর কোরআন আপনি ছেড়ে দিবেন না। আল্লাহর কালাম, কোরআনের তিলাওয়াত আপনি জিন্দেগি ভর করে যাবেন। নবীজি 2য় নম্বর ওসিয়ত করেছেন আবু যর গিফারীর, সেটা হলো আল্লাহর কালামের তিলাওয়াত। এখন কিন্তু কালামুল্লাহর তিলাওয়াত চলে গেছে। এখন কি কোরআন শরীফের তিলাওয়াত আগের মতো আছে বলেন তো? আমাদের সমাজের মানুষগুলো কি আগের মতন আল্লাহর কালামের তিলাওয়াত করে? এখন আগের মতো তিলাওয়াত করে না। আমরা ছোটবেলা দেখেছি আমাদের মা চাচিরা, ওনারা সকালবেলা ঘুম থেকে ওইটা ফজর নামাজ পড়া পিরাটা জারু দিয়া ওই জায়গাতেই বৈশা ওনারা আল্লাহর কোরআনের তিলাওয়াত করছে। সুবহানাল্লাহ বলেন। বলতেছিলাম, নবী আলাইহিস সালামের 2টা ওসিয়ত আবু যর গিফারীরে করেছেন। একটা ওসিয়ত হলো, আবু যর, তাকওয়া অর্জন করবা, কখনো আল্লাহর ভয় তোমার অন্তর থেকে তুমি দূরে সরাই দিবে না। আর 2 নম্বর বই হলো, ও আবু যর, 2 নম্বর যে ওসিয়ত সেটা হলো, তুমি আল্লাহর কালামের তিলাওয়াত করবা। কেন তিলাওয়াত করবা? এইটা তিলাওয়াত করার দ্বারা 2টা ফায়দা। 1 নম্বর ফায়দা হলো, ফাইন্নাহু নূরুল লাকা ফিল আরদ, তোমার দুনিয়ার জিন্দেগিটা পুরাটাকে আল্লাহ তাআলা নূর দিয়া মুনাব্বার বানাই দিবে, আলোকিত করে দিবে। সুবহানাল্লাহ। 2 নম্বর ফায়দা হলো, যুকরুল লাকা ফিস সামা, তুমি দুনিয়ার বুকে কালামুল্লাহর তিলাওয়াত করবা, আর আল্লাহ তাআলা আসমানে এই কালামুল্লাহর তিলাওয়াতের ধনভাণ্ডার তোমার জন্য সঞ্চিত করে রাখবো। মৃত্যুর পরে তুমি সেই ধনভাণ্ডার ভোগ করবা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কালামের তিলাওয়াতের দরকার আছে। নবী আলাইহিস সালাম বসা, আল্লাহর নবীর কাছে জিবরাইল আসছে। জিবরাইল আমিন আয়েশা বলতেছে, ওগো সরকার, ওই যে দেখা যায় আপনার একজন সাহাবী যাইতেছে, সে কি আবু যর গিফারী নাকি? নবীজি বলে, হ্যাঁ হ্যাঁ,
সে হলো আমার সাহাবী আবু যর গিফারি। আল্লাহর নবী হযরত জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করে, জিবরাইল আমিন আপনার কাছে জানবার চাই আবু যর গিফারিকে আপনি কেমন করে ছিলেন? নবী আলাইহিস সালাতু সালাম এই কথা জিবরাইলকে জিজ্ঞাসা করার পরে জিবরাইল আমিন আল্লাহর নবীকে ডাক দিয়া বলতেছেন, আবু যর গিফারিকে শুধুমাত্র আমি চিনি না, শুধুমাত্র আমি মহাব্বত করি না, আল্লাহ তাআলা আবু যর গিফারিরে মহাব্বত করে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা আমাদেরকে জানাই দিছে, আমারে জানাই দিছে, আসমানের যত ফেরেশতা আছে তাদেরকেও জানাই দিছে, জান জান বলে দেন সবাই যেন আবু যর গিফারিরে মহাব্বত করে। আল্লাহর নবী সরকারে দু আলম নবী আবু যর গিফারির ব্যাপারে জিবরাইল আমিনের কাছে জানতে যেতেছে, জিবরাইল আমিন আপনার কাছে জানবার চাই আবু যর গিফারির কাছে এমন কি গুণ আছে যেই গুণগুলোর কারণে আবু যর গিফারি আল্লাহর কাছে প্যারা, আসমানের ফেরেশতার কাছে প্যারা, আপনি জিবরাইলের কাছে প্যারা, আপনি জিবরাইল আবু যর গিফারির মহাব্বত করেন। আল্লাহর নবীকে হযরতে জিবরাইল আমিন জানাই দিতেছে, ওগো সরকার আপনার আবু যর গিফারির কাছে দুইটা আমল আছে, এই দুইটা আমলের কারণে আল্লাহ তাআলা তারে দামি বানায় দিছে। এক নম্বর আমল হলো আবু যর গিফারি নিজেরে ছোট মনে করে, নিজেরে কখনো বড় মনে করে না যে আমি বড় হয়ে গেলাম, আমি ধনের দিকে বড়, সম্পদের দিকে বড়, এর মানে আমি সম্মানের দিক থেকেও বড়, এমনটা নিজেরে মনে করে না। নিজের ব্যাপারে অহংকার করে না, নিজের এলেম নিয়ে অহংকার করে না, নিজের সৌন্দর্য নিয়ে অহংকার করে না, নিজের কণ্ঠ নিয়ে অহংকার করে না, নিজের ধনভাণ্ডার নিয়ে অহংকার করে না, নিজের সন্তান নিয়ে অহংকার করে না। সব সময় নিজের ছোট মনে করে যে আমি হলাম আল্লাহর বান্দার মধ্যে সবচেয়ে ছোট, আমি একজন না খানদার। এই কারণে আবু যর গিফারি আল্লাহর কাছে দামি হয়ে গেছে। দুই নম্বর কারণ হলো ওগো সরকার, আবু যর গিফারির দ্বিতীয় নম্বর আমলটা হইল যে আবু যর গিফারি প্রতিনিয়ত তার একটা আমল হইল যখনই সময় পায় আল্লাহর কালামের একটা সূরা কুল হু আল্লাহর সূরাটা বেশি কইরা তিলাওয়াত করি। সুবহানাল্লাহ। আল্লাহর কালামের একটা সূরা আছে, আল্লাহর কোরআনের মধ্যে একটা সূরা আছে, সূরাটার নাম সূরাতুল ইখলাস, যেটা আমরা জানি কুল হু আল্লাহর সূরা। ওই কুল হু আল্লাহর সূরাটার কত দাম! এই সূরাটা বেশি করে পড়লে আল্লাহ তাআলা তারে মহব্বত করে। সূরাটা পড়লে কি লাভ? একবারও যদি কেউ আল্লাহর কালামে সূরা ইখলাস কুল হু আল্লাহর সূরাটা তিলাওয়াত করে, নবীজি বলে একবার তিলাওয়াত করলে তার আমল নামাতে 10 পারা কোরআনের খতমের সওয়াব হয়ে যায়। কেউ যদি আল্লাহর কোরআনের এই সূরাটা যদি 2 বারও তিলাওয়াত করে আল্লাহ তাআলা তাকে 20 পারা কোরআনের সওয়াব দিয়ে দেয়। আল্লাহর নবী সরকারে দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীজি বলে, আমার কোন উম্মত যদি কুল হু আল্লাহর সূরাটা 3 বার তিলাওয়াত করে, নবী বলে তার আমলনামাতে আল্লাহ তাআলা পুরা 30 পারা কোরআন খতম করার সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলে। নবীজি বলে কেউ যদি আমার উম্মতের মধ্যে, উম্মতের মুসলমান পুরুষ হোক অথবা মহিলা হোক, আমার কোন উম্মত যদি কুল হু আল্লাহর সূরাটা যদি 10 বার তিলাওয়াত করে পড়ে, নবীজি বলে 10 বার তিলাওয়াত করার দ্বারা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য আল্লাহ তাআলা একটা বালাখানা তৈয়ার করে দেয়। সুবহানাল্লাহ। নবী যখন এই হাদিস শুনাইতেছিলেন তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি কেউ যদি 10 বার করে বারবার পড়তে থাকে, 1000 বার যদি কুল হু আল্লাহর সূরা পড়ে, তাহলে কি প্রত্যেক 10 পে আল্লাহ তাআলা তাকে কি একটা করে বালাখানা জান্নাতে দিবে? নবীজি বলে আল্লাহু আতিয়াবু আকবার। আল্লাহর নবী বললেন, ও ওমর শোনো, আল্লাহ তাআলা তো অনেক বড় ধনভাণ্ডারওয়ালা, সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি একসাথে আল্লাহ তাআলার কাছে তার দিলে তার হৃদয়ে যাহা চায় সব যদি আল্লাহ তাআলা দিয়ে দেয়, আল্লাহর ধনভাণ্ডার এত ধনভাণ্ডার যে এর থেকে কিঞ্চিত পরিমাণ কমবে না। সুবহানাল্লাহ। আপনি যদি 10 বার কুল হু আল্লাহর সূরা পড়েন, এই কুল হু আল্লাহর সূরা 10 বার তিলাওয়াত করার দ্বারা একটা করে বালাখানা জান্নাতে পাইয়া যাবেন।
তো এটাকে আমরা পারবো না? এটাকে বড় কঠিন আমল নাকি? জান্নাতের এক একটা ঘর কত সুন্দর হবে, এক একটা ঘরকে আল্লাহ তাআলা লাবিনাতু মিন যাহাবল ফিদ্দা, স্বর্ণের ইট দিয়া রূপার ইট দিয়ে আল্লাহ তাআলা তৈরি করবেন। এজন্য মুহতারাম হাজিরিন, হাজিরানে মজলিসদেরকে আমি বলবো, আপনারা এই কোরআন কি তিলাওয়াত করবেন। আমাদের এই রহিমুন্নেসা মাদ্রাসায় দিবা রাত্রিতে, দিনের বেলা রাতের বেলা কোরআনে পাকের তিলাওয়াত হয়। কোরআনে পাকের কি হয়? তিলাওয়াত হয়। ছোট ছোট বাচ্চারা, কুচি কুচি বাচ্চারা আল্লাহর কালামের তিলাওয়াত করে। এই যে আমাদের মাস্টার সাহেবের ছেলে মাইনুল ইসলাম, সে কোরআন হেফজুল সবক নিবে, আল্লাহর কালামের তিলাওয়াত করে। এমন অনেক ছেলেরা আছে আল্লাহর কালামের তিলাওয়াত দিবারাত্রিতে করতেছে, শিখতেছে। তো আপনাদের কাছে আমার একটা আবদার হলো, আমি আমার আলোচনা এখানে শেষ করে দিচ্ছি। সেটা হলো যে আপনাদের কাছে আমার যে মেসেজটুকু দেওয়ার দরকার, আমি আপনাদের এই মাদ্রাসার দায়িত্ব নিয়েছি প্রায় 3 থেকে 4 মাস হবে। রমজানের 15 তারিখে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। তো আমাদের এখানে মোটামুটি এখন 30 জনের মতো ছাত্র আছে, আবার কম বেশিও হয়। তো আমি আপনাদের কাছে বলবো, আমার এখানে পারেন অথবা যেখানেই পারেন, আপনাদের সন্তানগুলোর মাদ্রাসাতে দেন। কমপক্ষে ওরা যেন কোরআনের কারিমের সেই সূরাগুলো শুদ্ধ করে শিখতে পারে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই মাদ্রাসার চতুর্দিকে বাউন্ডারি দেওয়া হয়ে গেছে। বাউন্ডারি আছে না এখন? আলহামদুলিল্লাহ 5 তলাতে দিলে বা 4 তলাতে দিলে ওরা যতটুকু হেফাজতে রাখবে, আলহামদুলিল্লাহ এখন থেকে আমরা এর চেয়ে আরও বেশি হেফাজতে রাখবো। আপনার কালীগঞ্জ বাজারে যে 5 তলা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসাগুলো বা 4 তলা মাদ্রাসাগুলো আছে, ওইগুলোতে খেলার কোনো কি নাই, পরিবেশ নেই। আছে? আমি বাস্তব কথাটা বলতেছি। আমাদের এখানে কিন্তু খেলার পরিবেশ আছে। এই যে ছাত্ররা খেলাধুলো করতে পারবে, অক্সিজেনের সমস্যা নাই, পরিবেশ সুন্দর পরিবেশ। এজন্য আমি এলাকার সকলকে বলবো, আপনারা আপনাদের সন্তানগুলোকে আমাদের কাছে দেন। আমাদের সামর্থ্য অনুপাতে আপনাদের সন্তানগুলোকে মানুষ করার চেষ্টা করব। আপনাদের প্রত্যেকের ছেলেকে, প্রত্যেকের ছোটো ছোটো মেয়ে যারা আছে ওদেরকেও দেন, আমরা আপনাদের সন্তানগুলোকে পড়াবো। আপনারা যদি দেন তাহলে আপনাদের বাচ্চাগুলোকে পড়াইতেন। কারণ আপনারা যদি সন্তান না দিয়ে আমাদেরকে যদি বলেন ওই মাদ্রাসা ছাত্র কই, আমার কথাটা কি বুঝতে পারছেন? এই এলাকাতে মোটামুটি আমি যে সমাজে ইমামতি করি, ওইখানে না হলেও মনে করেন যে 100-200 ছাত্র আছে, বাচ্চারা আছে না? না হলে তো 50 জন বাচ্চা আছে না নাই? আপনাদের এই পুরা সমাজে এবং গুচ্ছগ্রামে আমি প্রায় মনে হয় একবার না বহুবার গেছি। ওইখানে না হলেও যে সমস্ত ছাত্ররা লেখাপড়া করে না তাদের সংখ্যা প্রায় 100 হবে। তো এখন যদি আপনারা আপনাদের বাচ্চাগুলো আমাদের কাছে না দেন, আর না দিয়া যদি বলেন হুজুর ছাত্র কোথায়, তাহলে বলেন এটা কোন ধরনের ইনসাফের কথা? আমার কথাটা বুঝতে পারছেন? আমার কথা আপনাদের কাছে, বিবেকের কাছে আমি বলতেছি। আপনারা আপনাদের বাচ্চাদেরকে যদি মাদ্রাসায় না দিয়া যদি বলেন হুজুর মাদ্রাসায় ছাত্র কোথায়, তাহলে তো বাপ, এটা তো ইনসাফের কথা হইল না। আপনারা দেন, দেওয়ার পরে পড়ালেখা হচ্ছে কিনা এটারও তদারকি করে। আমরা মানুষ, আমাদের বুদ্ধি থাকতে পারে। এই যে আমাদের স্যার, আমার স্যার, আমি ওনার কাছে লেখাপড়া করেছি, ওনার 2টি সন্তানকে আমাদের এখানে দেওয়া আছে। তা আপনারাও আপনাদের সন্তানগুলো আমাদের এখানে দেন, ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের বাচ্চাগুলোকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার জন্য। এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। রহমতুল্লাহ নূর সাহেব নিয়ে আসেন, হুজুরে নিয়ে আসেন। আর যাদের কানে আওয়াজ পৌঁছতেছে আপনারা সকলে দেরি না করে সকলে আমাদের মাদ্রাসা মসজিদে চলে আসুন। আলহামদুলিল্লাহ মাগরিবের নামাজের পর থেকে হযরতুল আম্মা হযরতরা বয়ান করেছেন। এখন আমাদের বিশেষ দাওয়াতি মেহমানরা যারা, ওনারা বয়ান করবেন। 2 জন মেহমান আছেন, ওনারা বয়ান করবেন। বয়ান করে ইনশাআল্লাহ আজকের আলোচনা, আজকের মাহফিল সমাপ্ত করবেন। আরেকটা কথা হলো, আপনাদের সকলকে তাবারকের দাওয়াত করা হলো। আমাদের মুতাওয়াল্লি সাহেবের ইদ্রিস কাকার মেয়ের জামাতা এই তাবারকের ব্যবস্থা করেছেন। তা আপনাদের সকলকে দাওয়াত করা হলো। আমরা আপনাদের সকলকে দাওয়াত করলাম। যাদের কানে মাইকের আওয়াজ পড়তেছে আপনারা সকলে চলে আসুন। ওলামা হযরতদের জবান থেকে বয়ান শুনতে থাকুন এবং বয়ান শুনে ছাত্রদের সবক দেওয়ার পরে, দোয়ার পরে ইনশাআল্লাহ তাবারক গ্রহণ করবেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে, আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। নুরি সাহেবের আগমন, মুফতি রহমাতুল্লাহ নুরি সাহেবের আগমন সিরাজবাগ রহিমুন্নেসা মাদ্রাসার পক্ষ থেকে নারে তাকবীর। এই পর্যায়ে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ কোরআন এবং সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন বলিষ্ঠ কণ্ঠস্বর, বর্তমান যুগের তরুণ তেজস্বী বক্তা বন্ধুবর হযরত মাওলানা মুফতি রহমাতুল্লাহ নুরি সাহেব। হযরতকে হযরতের মূল্যবান তাকরীর পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।